ঘরে কোরআন তেলাওয়াত করুন। জিন, ভূত, ব্ল্যাক ম্যাজিক, জাদু টুনা, বানমারা সবগুলোরে নিঃশেষ করে দিবে কে? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সহিহ মুসলিমের বর্ণনা, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না। ফাইন্নাল লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না। ফাইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তানগুলো দৌড়ে পালায়। সূরা বাকারা তেলাওয়াত করলে ওই ঘরে শয়তান ঢুকে ঢুকে ঢুকে। সহিহ মুসলিমের আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা বেশি বেশি সূরা বাকারা পড়ো। ফা ইন্না আখযাহা বারাকা, যে সূরা বাকারা পড়ে তার ঘরটা বরকত দিয়ে ভরে দেয় কে? ওয়া তারকাহু হাসারা, যে বাকারা পড়ে না ও আফসোস করে। ওয়ালা ইস্তাতিউহাল বাতালা, যে ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় ওই ঘরে কোনো জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কাজ করে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বাড়ি উদ্বোধনের সময় নিজেই সূরা বাকারা দিয়ে বাড়ি উদ্বোধন করবেন, পারা যাবে? নতুন ফ্ল্যাট উদ্বোধন হয় না, নতুন বাড়ি উদ্বোধন হয় না, ইমাম সাহেব হুজুর যখন দোয়া করতে আসবে হুজুরে বলবেন, হুজুর একটু সূরা বাকারা তেলাওয়াত করেন, পারা যাবে? নিজেও সূরা বাকারা তেলাওয়াত করবেন, ঘরটারে সেফটি দিয়ে প্রোটেকশন দিয়ে রাখবে কে?